আজকে খেলাফত মজলিসের অনুষ্ঠানে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমন্ত্রণ করা হয়েছে এবং তাকে অনেক সম্মানের সাথে তাকে সেখানে রিসিভ করা হয়েছে এবং তিনি সেখানে বক্তব্য দিয়েছেন। এবং সবচেয়ে আমার ভালো লাগলো যে জামাতের বর্তমান আমির 13ই মে শাপলা চত্বরের সেই কথাটা বারবার বলছেন এবং বারবার বলছেন বিচার অবশ্যই হবে। আজকে আমাদের কওমি ঘরানার উলামায়ে কেরাম শাপলা চত্বরের কথা বেশি একটা বলেন না, কিন্তু ডাক্তার শফিকুর রহমান সাহেব তিনি শাপলা চত্বরের কথা বারবার বলছেন। তার মানে কী পরিমাণ দরদ উলামায়ে কেরামের প্রতি তার, এটা এখান থেকে কল্পনা করা যায়। আলহামদুলিল্লাহ। তো আমি বাংলাদেশের আমাদের কওমি ঘরানার রাজনৈতিক পরিষদে যে সমস্ত উলামায়ে কেরাম আছে আমি বলবো, এবং আজ থেকে শুরু করে যতগুলো প্রোগ্রাম হবে প্রত্যেকটা প্রোগ্রামে এই শাপলা চত্বরের কথা বলতে হবে। জনগণ যেন শাপলা চত্বরের এই নির্মমতা না ভুলে যায়, কীভাবে রাত্রে নিরস্ত্র ঘুমন্ত কোরআনের পাখিগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। এই কথাগুলো যেন এই বাংলার জনগণ ভুলে না যায়। এদেশে শাপলা চত্বরের খুনিদের যদি বিচার না করা হয় তাহলে এদেশে যে ইনসাফি কায়েম হবে না। বিচারালয় ডুকরে কাঁদবে যদি শাপলা চত্বরের বিচার না করা হয়। তো খেলাফত মজলিসের অনুষ্ঠানে জামাতের আমিরকে আমন্ত্রণ জানানো, তাকে বক্তৃতার সুযোগ করে দেওয়া এবং তার মূল্যবান নসিহত মনোযোগ সহকারে শোনা, এটা ইঙ্গিত বহন করে আগামীতে হেফাজত এবং জামাতের নেতৃত্বে ইনশাল্লাহ একটি ইসলামী সরকার গঠিত হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। ইসলামী সরকার গঠিত হতে যাচ্ছে। মনে রাখবেন, এই দেশে হেফাজত ইসলামের নৃশংসভাবে হেফাজতের নেতাকর্মীদেরকে যারা শহীদ করেছেন তাদের বিচার করতে হলে ইসলামী সরকার ছাড়া হবে না। আপনি অন্যান্য যে দল আছে বাংলাদেশে তথাকথিত, তারা কখনো হেফাজতে ইসলামের শহীদদের বিচার করবেন না, হেফাজত ইসলামের খুনিদের বিচার করবেন না, কারণ তারা একই গুয়ের এপিঠ ওপিঠ। এজন্য সামনে ইসলামী সরকারের ক্ষমতায়ন খুবই জরুরি। এজন্য আমার বাংলাদেশে গোটা বাংলাদেশে যদি 3 লক্ষ মসজিদ থাকে, তার প্রায় 2,20,000 মসজিদ এই দেশের কওমি উলামায়ে কেরামের দখলে। 2,20,000 মসজিদে বাইতুল মুকাররম থেকে শুরু করে বাংলাদেশের জাতীয় যত মসজিদ আছে প্রতিটা মসজিদে কওমি উলামায়ে কেরাম আছে। আপনি বাংলাদেশে যত বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ের খতিব আমাদের কওমি উলামায়ে কেরাম। অতএব বাংলাদেশের প্রত্যেকটা উলামায়ে কেরাম যদি হেফাজত ইসলামের খুনিদের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে, বিচারের দাবিতে যদি আওয়াজ তোলে প্রতিটা মসজিদ থেকে, ইনশাল্লাহ এদেশে হেফাজতকে নৃশংসভাবে হত্যাকারীদের বিচার অবশ্যই হবে। আজকে আমরা খবরদার যেন হেফাজতের ওই শহীদদের কথা না ভুলি এবং ওদের খুনিদের কথাও যেন না ভুলি। তারা যে প্রকৃতপক্ষে আলেম বিদ্বেষী একটি দল, এবং এই দেশে উলামায়ে কেরামকে যেন মাথা উঁচু করে না দাঁড়াতে পারে, এই জন্যই যে তারা 16টি বছর নির্মমতার অত্যাচার ইস্তেমরার আলেমদের প্রতি চালিয়েছে, এটা মানুষকে বোঝাতে হবে। তো বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজকে দেখেন ইসলামের একটা গণজাগরণ শুরু হয়েছে। গতকালকে ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিলে লক্ষ লক্ষ জনতা এবং বিশেষ করে তরুণ প্রজন্ম, আমার যুবক ভাইয়েরা যেভাবে এগিয়ে এসেছে, এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং এত প্রশংসার দাবি রাখে যা ভাষায় প্রকাশ করা ইম্পসিবল। তো এর দ্বারা কী বোঝাচ্ছে? এগুলো সব কিছুই প্রমাণ করে আগামীতে বাংলাদেশে ইসলামের একটা গণজাগরণ শুরু হতে যাচ্ছে। আর আমরা এটা কাজে লাগিয়ে যদি আগামীতে ইসলামী সরকার প্রতিষ্ঠিত না করতে পারি, তাহলে আমরা আবার পিছিয়ে যাব 50 বছর। অনেক কষ্ট করে, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক উলামায়ে কেরামের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আজকের এই সুযোগ সৃষ্টি হয়েছে। এজন্য আমাদের ভুলের কারণে যেন এই সুযোগ হাতছাড়া না হয়ে যায়, এজন্য বাংলাদেশের প্রত্যেকটা আলেমদেরকে বলবো, আর দ্বিমত নয়। চরমনার
নায়েবে আমিরের একটা বক্তব্য শুনে আমি খুবই মর্মাহত হয়েছি। তিনি বলেছেন জামাতের আকীদা ঠিক না করলে পৃথিবীর সবাই তাদের সাথে ঐক্য করলে আমরা তাদের সাথে করব না। ভাই, ওদের সাথে ওই দিক দিয়ে আপনার ঐক্য করার দরকার নাই। আমি আপনাকে বিনয়ের সাথে বলি, যেহেতু দিন কায়েম উদ্দেশ্য, দিন কায়েমের দিক দিয়ে লক্ষ্য করে হলেও আপনি তাদের সাথে একসাথে বসেন। বিএনপির সাথে একসাথে বসতে পারলে, বাম ঘরানার লোকের সাথে একসাথে বসতে পারলে জামাতের সাথে কেন পারবেন না? আমার তো এটাই বুঝে আসছে না। এখানে বাংলাদেশের বড় বড় ওলামায়ে কেরাম যখন তাদের সাথে বসতেছেন এবং তারা অনেকটাই মানে মানে বিনয়ী, তারা সবসময় ওলামায়ে কেরামের পরামর্শ আছে। আপনারা যদি তাদের কাছে নাই যান তাহলে তাদের ভুলটা আপনি ধরিয়ে দিবেন কেমনে? আপনি তাদেরকে দূরে নয় বুকে টানেন, বুকে টেনে ভালো করে ভালোবাসা দিয়ে বুঝিয়ে দেন। একজন মানুষকে কর্কশ মেজাজে কখনো আপন করা যায় না, ভালোবেসে যতটা আপন করা যায়। এই জন্য ভালোবেসে আপন করার চেষ্টা করেন। সম্মানিত ভাইরা আমার, তো যাই হোক, কোরআনের যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধরো, তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। আর আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিনকে প্রতিষ্ঠিত করো আর এই ব্যাপারে কোনো মতভেদ করো না। তোমাদের মতভেদ বিভিন্ন বিষয়ে থাকতে পারে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে খবরদার মতবিরোধ করো না। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, যে আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে যে আজকে দেখেন জামাত ইসলামের সম্পর্কে খুলনা এবং রংপুরের দুইজন হিন্দু ভদ্রলোক যারা জামাতের অমুসলিম শাখার সভাপতি, তাদের বক্তব্যে একটা জিনিস সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। একসময় ওদেরকে ভয় দেখানো হতো, যদি এই দেশে ওলামায়ে কেরাম ক্ষমতায় আসে তাহলে তোমাদের বিশাল বিপদ হবে। এরকমভাবে বাম ঘরানার বামপন্থী লোকগুলো বুঝিয়েছিল। কিন্তু এখন দেখেন ওরাই বলছে না, বরং আমার দেশের রামদের কাছেই আমরা অমুসলিমরা সবচেয়ে অনিরাপদ। একমাত্র নিরাপদ হচ্ছে জামাত ইসলাম বা ইসলামী সমমনা লোকদের কাছে। ওরা আমাদের মন্দির রাত জেগে পাহারা করে। আজও পর্যন্ত যত হামলা আমাদের মন্দিরের উপরে হয়েছে, আমাদের সংখ্যালঘুদের উপরে হয়েছে, সমস্ত হামলা করেছে ওই বাম ঘরানার রাজনীতিবিদরা, রাজনীতির কর্মীরা। কিন্তু যারা এই দেশে ইসলামী সমমনা, ইসলামী মনাদের দ্বারা আজও পর্যন্ত আমার দেশের কোনো সংখ্যালঘু আক্রান্ত হয় নাই। কিন্তু এটা একসময় বামরা বুঝিয়েছে, কিন্তু এখন বর্তমান বাংলাদেশের হিন্দু ভাইদের মধ্যে এই উপলব্ধি এসেছে যে এই দেশে কমাস কম তাদের নিরাপত্তা একমাত্র ইসলামী সমমনা গুলোর দিকেই। এজন্য দেখেন জামাত ইসলামে ওই যে দুইজন যে সভাপতি অমুসলিম শাখা, তারা বলেছে নির্দ্বিধায় যে আমরা জামাত ইসলাম কেন করছি, কারণ এদেশে একমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা একমাত্র জামাতের হাতেই, এদের কাছেই আমরা একটা ভালো থাকতে পারবো। এজন্য তারা এই কথা বলছেন। তো এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা দয়া করে মেহেরবানি করে এই সুযোগটা হাতছাড়া করেন না। আসুন আমরা সবাই এক হয়ে আগামীতে ইসলামিক একটি সরকার প্রণয়ন করি। আর ইসলামী সরকার প্রণয়ন হলে এই দেশে ওলামায়ে কেরামের উপর হওয়া নির্যাতনের বিচার হবে। এই দেশে আমার রসুলের ইজ্জত নিয়ে যারা সিনেমিনি খেলে তাদের বিচার হবে। এই দেশে যারা ধর্ম অপরাধী তাদের বিচার হবে। এই বিচারগুলো করতে হলে ইসলামী সরকারের বিকল্প নাই।